ওটাই বঙ্গভবনের শপথ নেবেন নতুন বিচারপতি। এ নিয়ে জানাতে বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজ তো প্রধান বিচারপতি শপথ নেবেন বঙ্গভবনে 12টার সময় আমরা যতদূর জানতে পেরেছি। কি কি তথ্য আছে এ নিয়ে জানাবেন আমাদের? আমি তো বঙ্গভবনের দরবার হলের ভেতরে রয়েছে। এখানেই নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে এই গেল বৃহস্পতিবার যে একটা নতুন সরকার এখান থেকে দায়িত্ব গ্রহণ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের 3 জন উপদেষ্টা যে শপথ নেয়নি, ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেনি, তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানেই শপথ নেবেন। আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান বিচারপতি, নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, ওনাকে যেমন নিয়োগ দিয়েছেন সংবিধান অনুসারে রাষ্ট্রপতি, সেইভাবে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বাকি থাকা উপদেষ্টাদের শপথ পড়াবেন তিনি। আমরা ঠিক এই মুহূর্তে দেখছি যে এই শপথ অনুষ্ঠানের জন্য এই পুরো বঙ্গভবন প্রস্তুত আছে এবং আমরা দেখছি যে এই শপথ অনুষ্ঠানে এই গেল বৃহস্পতিবার যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেইভাবেই আরও আরেকটি বড় আয়োজন আমরা এখানে দেখছি। আমরা দেখছি যে ছাত্র প্রতিনিধিদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে, রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা এই সরকারের, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এর ঠিক ডান পাশেই নবনিযুক্ত যে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, ওনার আসনটি রাখা হয়েছে এবং এরপর আরও কয়েকজন উপদেষ্টা রয়েছেন এবং একদম সামনের সারির ডান পাশে 3 বাহিনী প্রধানকে আমরা দেখছি এবং প্রধান উপদেষ্টার বাম পাশের চেয়ারগুলোও কিন্তু আমরা দেখছি যে এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তাদের জন্য রাখা হয়েছে। এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যাদের কারণে আজকের এই নতুন যাত্রা বা নতুন সরকার, তাদের জন্য এখানে চেয়ার রাখা হয়েছে, মোটমাট 28টি চেয়ার রাখা হয়েছে তাদের জন্য, সমন্বয়ক এবং এই ছাত্র প্রতিনিধিদের জন্য। যেটি জানাতে পারি যে আমরা এর মধ্যে খবর পেয়েছি যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে এরই মধ্যে এখানে রওনা হয়েছেন এই বঙ্গভবনের উদ্দেশ্যে। উনি পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি এই বঙ্গভবনে এসে পৌঁছবেন এবং আমরা যেটি দেখছি যে এখানে আমন্ত্রিত অধিকাংশ অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সচিবালয় থেকে এই প্রথম কার্যদিবসের দায়িত্ব পালন শেষে উপদেষ্টারাও কিন্তু এখন অনেকে বঙ্গভবন মুখে হচ্ছেন, কারণ তারাও এখানে আমন্ত্রিত অতিথি। জানেন যে ছাত্রদের অনাস্থার মুখে গতকাল সাবেক যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, উনি পদত্যাগ করেছেন এবং একই সঙ্গে পদত্যাগ করেছেন আপিল বিভাগের 7 জন বিচারপতি। তো এই যে আপিল বিভাগ যে এখন শূন্য অবস্থায় আছে, সেই অবস্থায় রাষ্ট্রপতি এই নতুন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন এই বিচার বিভাগের অভিভাবক হিসাবে, যার শপথ অনুষ্ঠান কিন্তু এখন হবে। এবং দর্শক, আপনাদেরকে এই বঙ্গভবনের দরবার হল থেকে জানাতে পারি, একই সঙ্গে এই গেল বৃহস্পতিবার নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটি যাত্রা শুরু করেছে, সেই সময়ে যে সমস্ত উপদেষ্টারা এখানে শপথ দিতে পারেননি ঢাকার বাইরে থাকায়, তাদের শপথ অনুষ্ঠান কিন্তু হবে। প্রথমে প্রধান বিচারপতির শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপর বাকি 3 উপদেষ্টা যারা বাকি ছিলেন তাদের শপথ অনুষ্ঠান হবে। আমি এখানে আছি, তো এই পরে এখানে যখন শপথ অনুষ্ঠান হয় আর কিছুক্ষণ পরে শুরু হবে বেলা 12টায়, তখন কিন্তু পরবর্তীতে আমরা এখান থেকে আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। বেলা 12টার দিকে